বড় বৌদি, ইন্দুদের সিঁথিতে তুমি কার সিঁদুর পরালে? বলছি সিঁদুরটা কার? অপূর্বর না সুদীপের? চর মারলে বড় বৌদি? কেন? সব মেয়েরাই স্বামীর সিঁদুর মাথায় নিয়ে স্বর্গে যায়, তাই তো? একদম চুপ করো, আর একটাও কথা বলবে না বিশাখা। চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। না, যাবো না, চুপ করবো না। আমাকে উত্তরটা দাও। আমার উত্তরটা চাই। ইন্দুদিকে যে সিঁদুরটা পরাচ্ছ সেটা ওর কোন স্বামী? এখানে তো দুজনেই আছে। অপূর্ব আছে, সুদীপ আছে। উত্তর দাও আমাকে, সিঁদুরটা কার? কার নামে? উত্তর দাও, বলো বলো, কি হলো বলো? উত্তর দাও, উত্তর দাও, উত্তর দিতেই হবে। কি আসল স্বামী ইন্দুদির? অপূর্ব না সুদীপ? সিঁদুর পরে স্বর্গে যাবে ইন্দুদি? বলো, উত্তর দাও। এখানে দাঁড়িয়ে আর একটাও অসভ্যতা করবে না। তুমি বেরিয়ে যাবে। উত্তর পেলে চলে যাও। এই তুই কে রে? আর এই সব প্রশ্ন করার অধিকার তোকে কে দিয়েছে? যে বেরো, বেরো। যাবো না। বেরো, বেরো। আমার দুর্গা প্রতিমার মতো মেয়েটাকে নিয়ে ওরা চলে গেল। ইন্দু, তোর মার বুকটা শূন্য করে দিয়ে চলে গেলি মা। শান্ত হন মা, এভাবে কাঁদবেন না। যে চলে গেছে সে ফিরে আসবে না মা। আমার এই দুর্গা প্রতিমার মতো মেয়েটার উপর কি এত সর্বনাশ করলো বলো? রাজা মাধবের কাছে কি কোনো বিচার নেই? রাধা মাধব নেই, ঈশ্বর নেই, থাকলে এত অবিচার হতে পারে না। আপনি যদি এত ভেঙে পড়েন, আমরা কার কাছে যাব বা আমরা কোথায় যাব? আমার এই পোড়া শরীরটা দেখে আর লাভ কি বৌমা? একের পর এক অঘটন ঘটেই চলেছে। রাধা চলে গেল, ইন্দু চলে গেল, আমি চেয়ে চেয়ে সব দেখলাম। আমি হচ্ছে অলক্ষী, পাপী, তাই নির্লজ্জের মতো বেঁচে আছি। কে বলেছে আপনি অলক্ষী?
আপনি চৌধুরী বাড়ির লক্ষ্মী, নয়তো ইন্দুর মতো মেয়ের মা আপনি হলেন কি করে? আমার ঠাকুরজি কিছু শয়তানের চক্রান্তে আজকে। মা, মা এবার তো অনুমতি দিতে হবে। ইন্দুকে নিয়ে রওনা দিই। হ্যাঁ, এবার তো চির শান্তির ব্যবস্থা করতে হবে। তোর বাবাকে বল। বাবা তো দরজা বন্ধ করে বসে আছে, কিছুতে খুললো না। তোর বাবা একা একা ঘরে বসে চোখের জল ফেলছে, কি করে দরজা খুলবে বল? ইন্দুকে নিয়ে যা, চিতার আগুনে জ্বলে পড়ে মেয়েটা একটু শান্তি পাক, একটু শান্তি পাক। মা, মা তুমি একটু শান্ত হও মা। আমরা যাচ্ছি, তুমি একটু মাকে দেখো। আশেপাশে কেউ নেই, এই সুযোগ এমনটা করতেই হবে। কাকে ফোন করছিস দুলাল? চোরের মতো কাকে ফোন করছিলি? কাউকে না। তাই আমি যে দেখলাম দুলাল, তুই রিসিভারটা তুলে ডায়াল করছিস। ফোনটা ঠিক আছে কিনা দেখছিলাম। মিথ্যে কথা বলছিস তুই। না, বাড়িতে বড় বিপদ তো, কত ফোন আসবে যাবে, তাই তাই দেখছিলাম ফোনটা ঠিক আছে কিনা। মিথ্যে বলে আমার চোখকে ফাঁকি দেওয়ার চেষ্টা করিস না দুলাল। সত্যি করে বল, কাকে ফোন করছিলি? গোপনে কাকে খবর দিচ্ছিলি? বিশ্বাস করো পিসিমা, আমি আমি কাউকে ফোন করছিলাম না। মিথ্যে কথা বললে আমার জিভ খসে যাবে। কারোর সঙ্গে আমার কোনো গোপন লেনদেন নেই। আমি মায়ের দিবি বলছি পিসিমা, মায়ের দিবি বল। দুলাল কি তাহলে জানে কে খুনি? রাধা মাধব, কোনোদিন তো তোমার সেবায় কোনো ফাঁকি দিইনি। শত ঝড় ঝঞ্ঝার মধ্যে সাধ্যমতো পুজো দিয়েছি, তোমার ডেকেছি। আজ তবে এত বড় শাস্তি তুমি আমাকে কেন দিলে? আমার বুকটা এভাবে শূন্য করে কেন দিলে ঠাকুর? ইন্দু তো কখনো কারো ক্ষতি চায়নি। স্বামী সংসার নিয়ে সুখে বাঁচতে চেয়েছিল, ওকে কেন এত বড় শাস্তি দিলে ঠাকুর? মেয়েটা আমার যদি রোগে ভোগে মারা যেত, তবু মনটাকে একটু শান্তি দিতে পারতাম, প্রবোধ দিতে পারতাম। কিন্তু এ কি হয়ে গেল? একটা খুনির হাতে জীবনটা দিতে হলো ওকে। এত বড় শত্রুকে তুমি শাস্তি দেবে না ঠাকুর, শাস্তি দেবে না। তোমার বিচার তুমি করো ঠাকুর। আমার চির অভাগিনী মেয়েটাকে একটু শান্তি দিও, একটু শান্তি দিও।
মা 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 হ্যাঁ বৌমা, এটা খেয়ে নিন। না বৌমা, আমি খাবো না। রাধা মাধবের কাছে ইন্দুর জন্য একটু শান্তি চেয়ে নিচ্ছিলাম। এসব কি করছেন আপনারা বলুন তো? বাবা ওদিকে দরজা খুলছেন না। দরজা খুলছে না? সে কি? হ্যাঁ মা, আমি বাবার জন্য শরবত বানিয়ে নিয়ে গেছি, বাবা কোনো সাড়া দিচ্ছেন না। কি বলছো কি তুমি? সাড়া দিচ্ছে না? সকাল থেকে লোকটা মুখে কিছু দেননি, এখন দরজা বন্ধ করছে। আমার খুব ভয় করছে মা, কিছু হয়ে গেল না তো? চলো চলো দেখি, হয়তো হয়তো লোকটা অজ্ঞান হয়ে পড়ে আছে। হ্যাঁ চলো শিগগিরই চলো, আবার কি বিপদ আসছে কে জানে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর ক্ষমা করে দিস সিন্ধু, তোর এই হতভাগ্য দাদাকে ক্ষমা করে দিস। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। দরজাটা খোলো, দরজাটা খোলো না। বাবা দরজা খুলুন, বাবা। দরজাটা খোলো না গো। ও বাবা দরজাটা খুলুন, বাবা। খোলো না গো দরজাটা। আমাকে কাঁদতে বারণ করে তুমি স্বার্থর মনের মধ্যে একা একা ইন্দুর জন্য চোখের জল ফেলছো, তাই না? খোলো দরজাটা খোলো। ও বাবা, মা দাঁড়িয়ে আছেন বাইরে। বাবা মুখে কিছু দেননি সারাদিন, একটু কিছু খান বাবা। আমাকে একলা ফেলে রেখে দরজা বন্ধ করে দিয়েছো। আমি এখন কোথায় যাবো বলো? কোথায় যাবো? খোলো না, খোলো না দরজাটা। ও বাবা, বড় বৌমা, এখন আমি কি করবো? তোমার শ্বশুরের নিশ্চয় শরীর খারাপ হয়েছে, এখন আমি কাকে ডাকবো? না না ওইসব বলবেন না। কাকে ডাকি বলেন তো? দুলাল তো ছিল, এখন তো দুলাল নেই, বাড়িতে কেউ নেই মা। তোমার যদি পায়ে পড়ছি, দরজাটা খোলো, খোলো না দরজা। ও বাবা, বাবা। অপূর্ব বাবু, ইন্দু, দেখুন সুদীপ বাবু, চিতা সাজানো হয়ে গেছে। ইন্দু, যেখানেই থাকো ভালো থেকো। মুখাগ্নি কে করবে? অপূর্ব, তুমি? আমি? হ্যাঁ তুমি তো ইন্দুর। না না দেবাদা, মুখাগ্নি করার অধিকার সুদীপ বাবু আপনি। না, আমি অন্ধ মানুষ। আমি তাতে কি, আমি আপনাকে সাহায্য করছি। ঠিক আছে ঠিক আছে, তোমাদের কারুর করতে হবে না। চল বান্টি। তখন এমনি করে বাজবে বাঁশি এই নাটে, কাটবে দিন, কাটবে কাটবে গো
তখন